হাসপাতালে আগুন আগুন মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তীব্র আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদের হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকে আগুন আতঙ্ক চিকিৎসক নার্সদের মধ্যেও ধোঁয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে মালদা থেকে ব্যুরো রিপোর্ট এনএইচ পাবলিক টিভি দেখাচ্ছে 9:30 বাজে বসাল যায় হাসপাতালে কি হয়েছিল কি নিয়ে ধোঁয়াটা কোথা থেকে আসলো এই ধোঁয়াটা ধোঁয়াটা বাহারে ধোঁয়াটা আসলো বাহারি আর কে কিছু করলো না করলো ওই জন্য ধোঁয়াটা ভিতরে আসলো সবাই হসপিটালাইজ করে ভাগে গেল বাচ্চা নিয়ে সবাই বাহার চলে গেল ওই ছোট ছোট বাচ্চা ছিল নাকি হ্যাঁ সবাই ছোট ছোট বাচ্চা আছে সবাই স্টেশন থেকে আচ্ছা হাসপাতালেই হয়েছে হ্যাঁ হসপিটালে হয়েছে এখানে ভর্তি ছিল হ্যাঁ আমিও তো বহুত ভর্তি আছে আর বুঝলো দমকল মাঙালে বুঝালো বন্ধ হয়েছিল নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল হ্যাঁ আপনারা কি বাইরে চলে গেছিলেন সবাই হসপিটালে সবাই চলে গেছে পিছিয়ে হাসপাতালের পিছনে যে আবর্জনা স্তূপ আছে ওখানে হ্যাঁ আগুন বুঝে গেল সবাই সবাই আসলো এখানে আমার কষ্ট হয়েছিল তো ভয় লাগবে না কি নাম আপনার জোহরা খাতুন বাড়ি কোথায় সুন্তারনগর এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল কি কি মানে কিভাবে লাগলো আগুনটা ওখানে পুরা জ্বলা ছিল মানে নোংরা আবর্জনা জ্বলা ছিল অনেক ধোয়া করছিল কাশি আসছিল প্রচুর গন্ধ করছিল থাকা ছিল না এখানে বাইরে তারপরে পাইপ এনে ওখানে সব আগুন টাগুন গেল তারপর ধোয়াটা একটু ঘুরলো তারপর সবাই এখানে ছিল ওখানে গন্ধ করছিল বলছি ছোট ছোট বাচ্চা ছিল তো আপনার সঙ্গে ছিল বাচ্চা এখানে চলে গেছিলাম বাইরে থেকে তারপরে এখন ওখান থেকে মনে করেছিলাম ওখানে 1-1.5 ঘন্টা মতো তারপরে এখন আর দেখি সব ধোয়া মিলে গেছে মানে আজব জ্বালা ছিল বন্ধ লাগছে দমটা বন্ধ হয়ে তারপরে চলে গেছিলাম না কিছু হয় না কেন হয় না ওরা কেউ কিছু মানে জ্বালাচ্ছে আন্দাজ বন্ধ করছিল অন্ধকার হয়ে গেছিল সব মানুষ এখানে চলে গেছিলো কেউ ছিল এখানে আর কেউ চলে গেছিলো যারা থাকতে পারে থেকেছিল না ওই সময় চলে গেছিল পায়ে বাড়লে জলে আচ্ছা মাসুদা আচ্ছা বাড়ি কোথায় সিমলা বলছি হাসপাতাল চত্বরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল আর এমনকি রোগীরা বাইরেও চলে গেছিল গর্ভবতী মহিলারাও ছিল অনেকে শ্বাসকষ্টে ভুগছে অনেকে নাকি কি বলবেন কি হয়েছিল হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিকেল ওয়েস্টেজের রুম রয়েছে যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজ গুলো হচ্ছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আসেন এন্টাইটেলড তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশন করে তারা এখান থেকে নিয়ে চলে যায় তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র জমেছিল কেউ বা কারা হয়তো কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল যে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল এইটা একটা ফ্যাক্টর আছে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছিল যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশন নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করি আমাদের যেমন হয় আর কি সবার ক্ষেত্রে হয় ধোঁয়া থাকলে হয় প্রাথমিকভাবে ধোঁয়াটা যখন স্প্রেড করছিল প্রাথমিকভাবে সমস্যা হচ্ছিল কিন্তু উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ওটাকে কন্ট্রোল করি বলছি হাসপাতালের পিছনে স্তূপ রয়েছে আবর্জনা সেটার কি কোনো ব্যবস্থা বায়োমেডিক্যাল ওয়েস্টেজ রুম আছে আমাদের ওখানে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ রুম দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু আছে যেখানে ফেলতে কিছু নোংরা যখন ওখানে স্টক করা হয় ওই রুমগুলোতে নোংরা স্টক করা হয়
হয়তো স্টক করতে যাওয়ার পথে কিছু নোংরা হয়তো থেকে যেতে পারে, সেটা হতে পারে, সেটা খুবই সামান্য। ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ওয়েস্ট রুমে রাখা হয় এবং সেখান থেকে যে কোম্পানি আমাদের সঙ্গে এন্টাইটেল আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য তারা নির্দিষ্ট টাইমে এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে চলে যায়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পাশে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার ধারেও কিন্তু সিরিঞ্জ পড়ে থাকতে দেখা যাচ্ছে, আরো বিভিন্ন মানে সেটা হওয়ার কথা না, সেটা আমরা দেখে নিচ্ছি ওরা কি ব্যাপার আছে। আর এটাও ঠিক যে ওই আপনার ওই বায়োমেডিক্যাল ওয়েস্ট রুম আমাদের লক রয়েছে, যদি আমরা লক করে রাখি ওটা, তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বিড়াল কখনো কখনো কিছু কিছু নোংরা মুখে করে এদিক ওদিক ছড়িয়ে দেয়, সেটাও একটা কারণ বটে। হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতো হয়তো, ঠিক আছে। কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশন করে, হ্যাঁ, যারা বড় ক্যারি নিয়ে আসেন, বস্তা নিয়ে আসেন, এসে গার্বেজ কালেকশন করে, এরকম কিছু লোকজনও আছেন গার্বেজ কালেকশন করে, তারা সেগুলো রিসেল করেন। তো সেই সমস্ত লোকজনও লাঠি নিয়ে এসে খুঁচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশন করতে গিয়েও তারা কিছু জিনিস স্প্রেড করে দেন, এটাও একটা কারণ বটে। তো সুতরাং যদি আমাদের বাউন্ডারি ওয়ালটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত হয়তো। আমি ছোটন মন্ডল, বিএমওই ইনচার্জ, হরিশ্চন্দ্রপুর রয়েছে।